আসসালামু আলাইকুম। প্রিয় সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকুন এই কামনা করি সবসময়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিয়ের কাবিননামা নিয়ে কিংবা দেনমোহর নিয়ে। বর-কনের জন্য বিয়ের কাবিননামা কিংবা দেনমোহর একটি গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল হয়ে ওঠে কারো জন্য পুষমাস আবার কারো জন্য সর্বনাশ। কথাটা আমি কেন বললাম হয়তো আপনারা এই ভিডিওটি দেখলে কিংবা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন কথাটা আমি কেনই বা বললাম। পাতেলের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। আমি শোভনের সাথে মাহবুবের সাথে হোটেলে গেছি বিয়ের আগে। আকাশের সাথে আমার সম্পর্ক থাকা অবস্থায়। আকাশের সাথে তোমার কবে বছর সম্পর্ক? আকাশের সাথে আমার 2010 থেকে সম্পর্ক। বিয়ে হয়েছে কত সালে? 2016 সালে। ভিডিওতে যে মেয়েকে আপনারা দেখতে পেয়েছেন ওনার নাম মিতু আর ওনার স্বামীর নাম কিংবা হাজবেন্ডের নাম আকাশ চৌধুরী। বিয়ের পর মিতুকে নিয়ে সুখী ছিল না আকাশ। মিতুর অবাক মেলামেশা আকাশকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তারপরে তাকে তিনি ডিভোর্স দিতে পারছিল না, কারণ তার মাথার উপর ছিল 35 লাখ টাকা কাবিননামার চাপ। মিতুকে ডিভোর্স দিলে কাবিননামার 35 লাখ টাকা পরিশোধ করতে হতো আকাশকে। সেই টাকা দিতে পারছিল না বিধায় আকাশ মিতুর অবাক মেলামেশা কিংবা তার পরকীয়া মুখ বুঝে সহ্য করে যাচ্ছিল। আর সেই সহ্যের সীমা যখন অসহ্যে পরিণত হয় ঠিক তখনই আত্মহত্যা করতে বাধ্য হয় আকাশ। এমনটাই জানিয়েছেন আকাশের পরিবার। যাই হোক, আমরা আজকে আমাদের মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বিয়ের কাবিননামা নিয়ে। আমাদের সমাজে বিশেষ করে চট্টগ্রামে বিয়ের সময় লোক দেখানো কাবিননামা অর্থাৎ অতিরিক্ত কাবিননামা লিপিবদ্ধ করা হয়, যা ইসলাম মোটেও সাপোর্ট করে না। অর্থাৎ বিয়েতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি কাবিননামা লিপিবদ্ধ করা হয়ে থাকে। অথচ ইসলাম কাবিননামাকে নিয়ে কি বলে তা আমরা হয়তো অনেকে জানি না। ইসলাম অনুযায়ী কাবিননামা কিংবা দেনমোহর হলো ওইটুকু যেটুকু সামর্থ্য আপনার স্ত্রীকে দিতে পারবেন। অর্থাৎ ইসলামিক কাবিননামা লিপিবদ্ধ হবে তার সামর্থ্য অনুযায়ী যিনি বিয়ে করছেন। কাবিননামা মহারণা দেওয়ার ক্ষেত্রে অসামঞ্জস্যতা আমরা দেখেছি। বর চাকরি করে 10,000 টাকা বেতনে, এই 10,000 টাকা তার খরচ হয়ে যায়, 1 টাকাও জমা রাখতে পারেন। সেই বরের উপর চাপিয়ে দেওয়া হলো 10 লক্ষ টাকা মহারণা। আপনি মহারণা নির্ধারণ করবেন ততটুকু যতটুকু আপনি দিতে পারবেন। মোট কথা হলো যিনি বিয়ে করছেন তার সামর্থ্য অনুযায়ী লিপিবদ্ধ হবে কাবিননামা। ক্লিয়ার? অথচ আমাদের দেশে কিংবা বিশেষ করে চট্টগ্রাম বিভাগে তার উল্টো হয়। বিয়ের কাবিননামাকে ঘিরে কোরবানি গরুর মতো দর কষাকষি করা হয়, যা ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই। কনে পক্ষ চায় কাবিননামা বাড়িয়ে নিতে, অন্যদিকে বর পক্ষ চায় কাবিননামা কমিয়ে দিতে। কনে পক্ষ মনে করে কাবিননামা হলো তার মেয়ের জন্য একমাত্র সম্বল, অন্যদিকে বর পক্ষ মনে করে কাবিননামা হলো তার সন্তানের জন্য একমাত্র বোঝা। অনেকে কাবিননামার জন্য তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারছে না। অর্থাৎ আমি পছন্দের মেয়েকে বলতে বোঝাই পারিবারিক ভাবে যে মেয়েটিকে তার জন্য পছন্দ করা হয়েছে সেই মেয়েটিকে তিনি পছন্দ করেছেন, অথচ সেই মেয়েকে বিয়ে করতে গেলে তাকে অনেক টাকা কাবিননামা দিতে হবে, আর সেটা সামর্থ্য নাই বিধায় বিয়েটা হচ্ছে না। অর্থাৎ তার পছন্দের মেয়েকে তিনি বিয়ে করতে পারতেছে না কাবিননামা অতিরিক্ত হওয়ার জন্য। কাবিননামা বেশি নেওয়ার পক্ষে কনপক্ষের যুক্তি হলো, কনপক্ষের দাবি হলো কাবিননামা বেশি হলে স্বামী তার স্ত্রীর উপর অন্যায় বা অত্যাচার করতে ভয় পায়। তলাক টিয়া ধরলেও ফেলে যায়, এখন কুটি টিয়া নধরের হামিন নধরেন না। এখন বর্তমানে যদি মনে করে দুটিয়া হামিন নধরের ডরত না থাকে পুরুষের উপর ডরালে এটি এখন হামিন। আর বরপক্ষের দাবি হলো কাবিননামা বেশি হলে স্ত্রী তার স্বামীকে যথাযথ সম্মান করে না এবং কাবিনের দাপরে সংসারের প্রতি উদাসীন হয়ে থাকে স্ত্রীরা। আবার অনেক সময় কাবিনকে ঘিরে লোক দেখানো প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়ে আমাদের অভিভাবকরা। কথাটা আমি কেন বললাম একটু ব্যাখ্যা করে বলি। যেমন পাশের বাড়ির সকিনার বিয়ের সময় কাবিননামা ছিল 20 লাখ, তাহলে আমার মেয়ের জরিনার কাবিননামা 25 লাখ নয় কেন? সকিনার চাইতে আমার মেয়ের জরিনা কোনো অংশ কম নয়, সুতরাং আমার মেয়ের জরিনার বিয়ের কাবিননামা হতে হবে 25 লাখ। অন্যদিকে বরপক্ষ মনে করে রহিমুল্লাহর ছেলেকে যদি 30 লাখ টাকা দিয়ে বিয়ে করাতে পারে তাহলে আমার ছেলেকে 35 লাখ টাকা দিয়ে বিয়ে করাতে হবে, অন্যথায় সমাজে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। এসব শ্রেণীর মানুষদেরকে একটা কথা বলবো যে আপনি কি আপনার সমাজের স্ট্যাটাস নিয়ে ভাবতেছেন, নাকি আপনি আপনার ছেলে মেয়েদের মরণের টিকিট কনফার্ম করতেছেন? আপনাদের লোক দেখানো কাবিননামার জন্য কিংবা অসুস্থ প্রতিযোগিতার জন্য অনেকে অকালে আকাশের মতো বাধ্য হয় আত্মহত্যা করতে। দয়া করে এসব লোক দেখানো প্রতিযোগিতা বন্ধ করুন, লিপিবদ্ধ করুন কাবিননামা ইসলাম অনুযায়ী, অথবা যার যার সামর্থ্য অনুযায়ী লিপিবদ্ধ করুন কাবিননামা। আপনার সোসাইটি স্ট্যাটাস বা আত্মমর্যাদার কথা চিন্তা না করে আপনার ছেলের সামর্থ্য অনুযায়ী লিপিবদ্ধ করুন কাবিননামা। পরিশেষে বলবো যে আমাদের সরকার উচিত এসব লোক দেখানো কাবিননামা কিংবা এসব অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করে দিয়ে কাবিননামার জন্য একটা নির্দিষ্ট নীতিমালা তৈরি করে দেওয়া। অর্থাৎ নিম্নবিত্ত মানুষের জন্য একটা নির্দিষ্ট অঙ্কের কাবিননামা, মধ্যবিত্ত মানুষের জন্য একটা নির্দিষ্ট অঙ্কের কাবিননামা এবং উচ্চবিত্ত মানুষের জন্য একটা নির্দিষ্ট অঙ্কের কাবিননামা। সরকার যদি এসব বিষয় একটু লক্ষ্য করে তাহলে হয়তো আমরা একটা সুন্দর ইসলামী অনুযায়ী এবং অসুস্থ লোক দেখানো কাবিননামার ভেড়াজাল থেকে আমরা মুক্তি পাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।